হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি পাহাড়ের শহর সিকিম, হৃদয়ের গ্যাংটক। রাস্তাগুলো সরু কিন্তু অভিজ্ঞতা বিশাল। আমি এখন গ্যাংটকে, আর এই ভিডিওতে আমরা গ্যাংটক থেকে লাচেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের জন্য আনছি পাহাড়ের প্রত্যেকটা মুহূর্ত। আমি এখন গ্যাংটকে, ভিডিওটা মিস করবে না, কারণ শুরু হতে চলেছে এক রঙিন পাহাড়ি গল্প। গ্যাংটকের আজকে আমাদের প্রথম সকাল। সকালটা অনেক দেরি করে শুরু হয়েছে, আর এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ রেডি হয়ে আজকে লাচেনের দিকে রওনা হয়ে যাব। আর দেখা হচ্ছে একেবারে ব্রেকফাস্টের। হোলি এবার ট্রাভেল মোডে, রাস্তাঘাটও নতুন আর রঙগুলোও নতুন। এটি রঙিন হয়ে উঠলো এর এক চিমটি রঙে। যেখানে হোলির রঙে ভেজে সেখানে চিরকাল ঝকঝকে। আর আমাদের এই মিলে হোলির ডাইরেক্ট স্পেশাল যাত্রা ফরচুনা হোটেল, যার ডিটেলস ভিডিও আমি শেয়ার করেছি আমার লাস্ট গ্যাংটক ব্লগে। ঘুরতে এসে সকালের ব্রেকফাস্ট মানেই এক অন্যরকম আনন্দ। রোজকার ব্যস্ততার বাইরে এসে ভোরবেলার ঠান্ডা হাওয়া আর নতুন পরিবেশে এক কাপ চা বা কফি হাতে নিয়ে দিনের শুরুটা সত্যি বিশেষ হয়ে ওঠে। কোথাও একটা ঘুরতে এসে খাবার খাওয়ার একটা আলাদাই রোমাঞ্চ থাকে। পাহাড়ি এলাকায় গরম গরম লুচি আর সাথে মিষ্টি, সমুদ্রের পাশে নারকেল দিয়ে তৈরি চিংড়ির ডিশ বা গ্রামের সবকিছুতেই কিন্তু একটা নতুন স্বাদ। গ্যাংটক থেকে লাচেনের যাত্রা হলো সিকিমের অন্যতম অ্যাডভেঞ্চার ভরা এক অভিজ্ঞতা বলতে পারো। এই পথটি আমাদের হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত, নদী এবং পাহাড়ি গ্রামগুলির মধ্যে দিয়ে নিয়ে যাবে। গ্যাংটক থেকে লাচেন প্রায় 120 থেকে 125 কিলোমিটার দূরে, এবং এর যাত্রা প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগে গেছিল। রাস্তার অবস্থা আর আবহাওয়ার উপর নির্ভর করে, কিন্তু লাস্ট ইয়ার দুর্যোগের কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি, যার কারণে আমাদের জার্নিটা হয়ে গেছিল একটু টাফ। গ্যাংটক থেকে রওনা দিয়ে পথে 7 সিস্টার আর বাটারফ্লাই ওয়াটারফলসকে উপভোগ করে চুংথাং হয়ে লাচেন পৌঁছে যাই আমরা রাতে। আমাদের এই জার্নিটি এতটাই হেক্টিক হয়েছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন একটি ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। তো আমরা এখন বাটারফ্লাই ওয়াটারফলসে এসে গেছি। ক্রাউড আমি আগাগোড়াই অ্যাভয়েড করি, যদিও এটা একটি সুন্দর বাটারফ্লাই ওয়াটারফলস নামে পরিচিত। তবুও ভেতরে যাবার ইচ্ছে তো অনেকটাই ছিল, কিন্তু এতটা ভিড় হবার কারণে রাস্তার উপর থেকে উপভোগ করে নিলাম, কারণ আমাদের আগে আরো অনেকটা পথই যেতে হবে। পাহাড়ি মোমো আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, আর এই মোমো খেতে খেতেই আজকে আমরা এই লাচুং লাচেনের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমেই যেহেতু লাচেন চলে যাচ্ছি, তাহলে চলো প্রথমে আমরা লাচেন কি করে পৌঁছালাম তোমাদের সাথে সমস্ত ডিটেলসটাই শেয়ার করি। সবার প্রথমে আমরা এটা জানার চেষ্টা করব আমরা লাচেন কেন যাব। প্রথমত লাচেনে আমরা গুরুদাম্বার লেক দেখতে পাবো, যা সিকিমের সবচেয়ে জনপ্রিয় এবং পবিত্র হ্রদ। উচ্চতা প্রায় 17,800 ফুট, ভারতের অন্যতম উচ্চতর লেক। হিন্দু, বৌদ্ধ, শিখ রাস্তাটা এই জলটিকে ভীষণ পবিত্র বলে মনে করে। প্রচন্ড, মানে পুরো রাস্তাটাই খারাপ, এতটা খারাপ যে বলার মতো না। এরপরে দেখতে পাবো চোপটা ভ্যালি, ঘাসের পাহাড়ি ঢাল আর সাথে বরফে মোড়া উপত্যকা, বন্য ফুল যা একেবারে ছেঁড়া নিষেধ। মার্চ আর জুন মাসে তো পুরো ফুলে ভরে যায়। আর থাকছে লাচেন মোনাস্ট্রি। এবার জেনে নিই আমরা গ্যাংটক থেকে লাচুং লাচেন কি করে পৌঁছবো, আর আগে আমরা কোথায় পৌঁছবো। গ্যাংটক থেকে প্রাইভেট গাড়ি নতুবা শেয়ার গাড়ি ভাড়া করে নেব আমরা প্রথমে। আর রাস্তার মধ্যেই পড়বে 7 সিস্টার ওয়াটারফলস আর বাটারফ্লাই ওয়াটারফলস, আর সাথে থাকছে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সিকিমের বিভিন্ন জায়গায় যেতে পারমিটের
প্রয়োজন পড়ে। ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ফটো, কোনো রকম আধার কার্ড চলে না। বিদেশি পর্যটকরা যেমন লাচেন পর্যন্তই যেতে পারবে, তবে লাচুং বা ইয়ামথাং পর্যন্ত অনুমতি পেয়ে যেতে পারেন। গ্যাংটক পৌঁছে স্থানীয় ট্যুর গাইডদের সাথে কথা বলে নিজের পারমিটটা আগে বানিয়ে নেবেন, অথবা প্ল্যান করার আগেই পারমিট পেয়ে যাবেন। পারমিট ঠিক একদিন আগেই পাওয়া যায়। এবার আমরা জেনে নেব লাচেনে পৌঁছে আমরা কোথায় থাকবো, কি খাবো। হোটেল, হোমস্টে বা গেস্ট হাউস খুব সাধারণ মানের পাওয়া যায় সেখানে। খাওয়া দাওয়া সাধারণত ইনক্লুডেডই থাকে। 3 বেলার ভাত, ডাল, সবজি, নুডলস, থুপ্পা, তোমার যেটা ভালো লাগে। একটা বিশেষ জরুরি কথা, সেটা হচ্ছে সেখানে কিন্তু এটিএম একেবারেই কাজ করে না। সেখানে যথাসম্ভব চেষ্টা করবে সাথে ক্যাশ রাখার। এবার আমরা জেনে নেব ভ্রমণের সেরা সময়টি। যদি মার্চ আর মে মাসে প্ল্যান করে থাকো, ফুলের একটা সুন্দর মরশুম পাবে আর সাথে মাঝারি ঠান্ডা পাবে। অক্টোবর ডিসেম্বরে প্ল্যান করছো, পরিষ্কার আকাশ, সাথে কিন্তু তুষার শুরু হয়ে যেতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারিতেও প্ল্যান করতে পারো, তবে প্রচণ্ড ঠান্ডা থাকবে আর গুরুদম্বার লেকটাও বন্ধ থাকতে পারে। আর বাকি থাকলো জুন আর সেপ্টেম্বর, সে তো বর্ষার মরশুম, ভীষণ ধসের ঝুঁকি থাকতে পারে। আজকের ভিডিওটি শেষ করবার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাই, যেগুলোর তোমরা মাস্ট খেয়াল রাখবে। গুরুদম্বার লেকে কিন্তু অক্সিজেন লেভেলটা একেবারেই কমে যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই। প্রচণ্ড ঠান্ডা, তো সে কারণে তোমাদের অনেকটা বেশি করেই ঠান্ডার পোশাক আশাক সাথে নিয়ে যেতে হবে। আর সাথে মেডিসিন তো অবশ্যই ক্যারি করবে। মোবাইলের নেটওয়ার্ক কিন্তু একেবারেই সীমিত। ক্যাশ সাথে রাখো, কার্ড কিন্তু একেবারেই চলে না। সরকারি ছুটির আগে অনেক তো গল্প করলাম, তাহলে চলো এবার রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু টিফিন করে নেই, আর সাথে তোমাদের আবার গল্প শোনানো শুরু করে দেই। সারাটা দিন চলে গেছে, ব্রেকফাস্ট চা করে বেরিয়েছিলাম সেটাই, আর এখন এক জায়গায় দাঁড়িয়ে গেছি। জায়গাটার নাম হচ্ছে সাফু। সেখানে আমরা মোমো খাচ্ছি না এবার, আর ওয়াই খাবো, কারণ এখানে মোমো নেই। আর আমার হাতে এখন গরম গরম চা, লাল চা। চলো চাটা এনজয় করি। সরকারি ছুটির আগে নয়তো উইন্টার সিজনের আগেই কিন্তু বুকিং করে রেখো, না হলে বুকিং পাওয়া কিন্তু একটু চাপের। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের পর্বে। আর আমি আমার পরের পর্বে তোমাদের পুরো আমার সিকিম ট্যুরের বাজেটটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে প্ল্যান করেছি, কোথায় থেকেছি, কি খেয়েছি, কি করে গিয়েছি, কদিনের প্ল্যান ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় কিছু হালকা টিফিন করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম নিজস্ব গন্তব্যস্থলের দিকে। গত বছরের দুর্যোগের কথা তো প্রায় প্রত্যেকেই জানো, বারবার বলেছি আমি। আর যার কারণে রাস্তা এত পরিমাণে খারাপ ছিল যে আমরা এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে কারোর মধ্যে আর শক্তিটুকু ছিল না চলার কিংবা অপেক্ষা করার। আমাদের আস্তে আস্তে প্রায় 10 ঘন্টার কি বলবো, 8 ঘন্টা তো লেগেই গেছে, 8-9 ঘন্টা। আমরা এখন থিং চেকপোস্টের সামনে দাঁড়িয়ে প্রায় 8 ঘন্টা হয়ে গেল দাঁড়ানো। জানি না আর কতক্ষণ দাঁড়াতে হবে, এখনও শিওর না। ফাইনালি পুরা 1 ঘন্টা 15 মিনিট পর আমরা আবার যেতে পারছি। হ্যাঁ, আবার দাঁড়িয়ে গেছি চেকপোস্টে, তুং চেকপোস্ট। আচ্ছা, চেকপোস্টটার নাম তুং চেকপোস্ট। তুং চেকপোস্টে আমরা এখন দাঁড়ানো। এখানে আমাদের এখন পারমিট চেক হবে। কতক্ষণ এখানেও আবার দাঁড়াতে হবে আমরা জানি না। পেছনে অনেক গাড়ি। আর যারা বটল ক্যারি করেছো, মিনারেল বটল, তাদের এখানে সবটাই ফেলে দিয়ে চলে যেতে হবে, নাহলে লাগবে 8000 ফাইন। আমরা এখন চুংথাম পৌঁছে গেছি। আজকে সেই ড্যামটা দেখাতে পারলাম না, কাল দিনের বেলা অবশ্যই দেখাবো। একটু দাঁড়িয়ে গেলাম মোমো খাবো বলে, চেকপোস্টে মোমোটা খেতে পারতাম কিন্তু আমরা খাইনি। আমরা এখন লাস্ট চেক-ইনে চেকপোস্টে লাচেন। এত প্রতীক্ষার পর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, জেনে আমাদের মনে আনন্দের আর সীমা ছিল না। তাই আজকের মতন বলে দেবো বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার পরের পর্বে গুরুদম্বার লেকের সাথে আর কালাপাত্থারকে নিয়ে।